আমি কোনো দলমত গোষ্ঠী বুঝি না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন চায়, যেই মানুষগুলো নিজের জীবনে অসৎ না, যেই মানুষগুলো সৎ, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, বারবার আমরা আর সুযোগ দেব না। এবার আল্লাহওয়ালা মানুষগুলোকে সেই সংসদে পাঠাইয়া আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে আমরা দেখতে চাই। রাজি আছো কিনা? মুসলমান হাত তুলে দেখা। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। সবাই পড়েন আমিন। আমরা এই বাংলাদেশে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। সবাই চাই ইনশাআল্লাহ। আপনারা মাহফিলটার ওজন বুঝেন নাই। আমি তো ছেলে বসা হয় এত বিরক্ত করতেছে কেন? কি হচ্ছে তোমার? তামাশা করে বসে বসে। আল্লাহর খাস মেহরবানি ৩৬ বছর আমি মাহফিল করি। আল্লাহর খাস মেহরবানি, মাহফিলে গেলে মাহফিলটার ওজন বুঝিও, অন্তত দূর বুঝছি। আজকে কটকসার মাদ্রাসার মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছেন। আপনি যদি কোন হুজুর বুঝলেন কেমনে, কেন আপনি বুঝছেন না? আপনিও বুঝছেন, আপনি কন্যা আর কি, আমি কই আলাইছি আর কি, আপনিও বুঝছেন। মাগরিবের আগ পর্যন্ত বৃষ্টি। আমি আসার সময় আমার ড্রাইভারে জিগাইতে আছি কি তারে মাহফিল কেমনে হইব, তারা কি চেয়ার দিছে নাকি কি হইব? হুজুর নমুনা তো খারাপ, রাস্তা দিয়ে অহনো বিজা মাঠ জানি কি অবস্থা কি হইব। আল্লাহ আর কেমনে দিলে বুঝবেন, ঠিক কিনা কন? আল্লাহ আর কেমনে দিলে আমরা বুঝাম? আল্লাহ দিয়ে ডাল্লা দিয়ে রাখছে। আমরা ব্যাক কলের দল লইতামও তো পারি না। আমরা আল্লাহ বিষয়টা ভাই, এই যে আল্লাহ বিষয়টা ভাইয়ালেছি তো আমরা। এই মাগরিবের আগে যে বৃষ্টি দেয়, আবার মাগরিবের পর থেকে এই পর্যন্ত যে থামাই দেয়, এইটাই আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এইটাই আল্লাহ। আর আল্লাহ বিচারণ লাগতো না। আল্লাহ আমরা কাছে আছি, আমরা বুঝি না আর কি। ৩৬ বছরের মাহফিলের অভিজ্ঞতায় আমার মনটা সাক্ষী দিছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমার মনটা ভরে গেছে। আমি আপনাদের সুপার হুজুরকে বলছিলাম, হালিম সাহেব মোহনপুরের মানুষ তো, আমি বারবার বলছিলাম আমারই নিয়েন না। হুজুর হগলে কইছে আবার আপনারে নিতাম। আমি আমার তারিখ নেই, যখন যেই দিন আছে সেই দিনে এর লেগে ম্যাগের ভিতরে কি মাহফিলের সিজন নেই। কোনো হুজুরের তো ওয়াজ শুরু হয়েছে না, আমি তো কবে থেকে শুরু করে লাইছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি কইছি ওই ম্যাগের ভিতরে নিয়া জামেলা টামেলা। আর আপনার মাঠটা তো আমি দেখছি, হুজুর মাঠটা বড় হয়েছে তো, আমরা দহিন বিটার যে ঘরটা এটা আরও দহিনে লয়ে গেছি গা। এই যে গাছের ফরের থেকে জায়গাটা বাইন জ্বালাইছি, অনেক বড় হয়েছে। তো খালি আজ যা হালিম হুজুরের বাচ্চা গেছে ম্যাগাইয়া, ঠিক নি রে? আজও যদি কালুখার মতো হুদিন না দিন থাকতো তাহলে এবার টের ফাইল মাঠটা কুদ্দুর বড় হয়েছে মাশাল্লাহ। আর পরেও তো আলহামদুলিল্লাহ কোন না কেন? জোরে কোন আলহামদুলিল্লাহ। হাই, যদি আমরা আল্লাহরে মানতাম, কোরআন সুন্নাহ মতো যদি আমরা চলতাম, কি তো লইল জানেননি? নবীজির হাদিস, এক একটা গাছও এক একটা আনার দল লইলে। আনার আনার চিনেননি? কথা কথা চিনেননি? আনার যেটা আমরা এগুলোকে বেদানা কইতো, এ আনার এক একটা আনারের সাইজ এরকম হইল। কটকসার মাদ্রাসার মাডান্য একটা আনার ফেরে হালাই লইল হুজুরে। গ্রামবাসী সকলে খাইয়া মাগরিবের আজান দিয়া লাইল। যাইতে সময় দেখ লইল অর্ধেকটা খাইয়া আসছে, বাহি অর্ধেকটা ফইডার সুবহানাল্লাহ কয় না? আল্লাহ দিনও রোদ দিলইল, শেষ রাইতে ঠান্ডা বৃষ্টি দিলইল। আসার পরে দিলে মানুষটি ঠান্ডা মতো ঘুমাইলইল। ফজরের টাইমে উঠটা সারাদিন রোদ থাকলইল, মাঠে ময়দানে কাম করলইল, জমিনের ভিতরে ফসল আর ফসল হইলইল। কারণ মানুষ যখন আল্লাহরে ধরবে তখন আল্লাহ তার জন্য সব কিছু উজাড় করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নাই, আমরা নাই, আমরারও তো আছে, আমরারও তো আছে। আমরার কিসের অভাব? অনেক দেশও মানুষের অভাবে দেশটা আবাদ করতে পারে না। আর আমরা তারা মাশাআল্লাহ কেন কি কম না বেশি? আমরা তো মানুষের অভাব নাই। 18 কোটি মানুষ হলে 36 কোটি হাত। এই 36 কোটি হাত যদি এক লগে একটা কূপ দেয় তাহলে 36 কোটি কূপ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? এই রাত্রির অনেক দাম, কিন্তু আমরা রাত্রির দাম নাই কিরে। আমরা রাত্রে আমরা সুবিধা মতো কামও লাগাইতাম পারছি না। আমরা আরেক বেটারে মন্ত্রী বানানোর লেগিয়া, আরেক বেটারে এমপি বানানোর লেগিয়া সকলে মিললে স্লোগান দিয়া জিগাইরা এবারে নিয়ে বানাই দিয়েছে। এবারে গাংডা ফারণের পরে মাঝিরে বুল্লা লাইছে, ঠিক কিনা ক? সকলে মিললে আমরা বানাই দিয়েছি, গাং ফার করে দিয়েছি। এবারে হেগুলো হেইফার হয়ে গিয়া সেরা মাঝি বুল্লা লাই। আমরা হেই জাতের মাঝি,
এবার আর ভুল করা যাবে না। এবার আমরা কড়ায় গন্ডায় হিসাব মিলাইতে চাই, ঠিক কিনা বলো? হিসাব মিলাই নিবেন ইনশাআল্লাহ। সব সময় আক্রমণ হইতাম কিনা আমরা, সারাটা জীবন খালি আপনারা বেদাইয়া লাস্টে দিয়ে একটা লোজেন দিবা, আপনার শুইতে শুইতে পাইতে এরপর লোজেনটা মিঠা পড়ছে বেদাটির খবর দিতে। বন্ধুরা আমার, ভাইরা আমার, তুমি মাহফিলের ওজন বুঝো নাই। আমি কিতাবের ভিতরে পেয়েছি কোথাও যখন দোয়ার মাজলিস হয়ে যায়, আমরা যখন বসে আছি চতুর্পাশ দিয়া ফেরেশতারা দাঁড়াই, সুবহানাল্লাহ কয় না? চতুর্পাশ দিয়া লক্ষ কোটি ফেরেশতা এখন মাঠের চারিগুল দিয়া দাঁড়াই রয়েছে। এখন আরেকটা রাইস, তারা হইলো আপনারা যাদের আব্বা নাই আম্মা নাই, তারাও মাঠ আইস আইয়ে সেটা দেহে চারিগুল দিয়ে হুদা ফেরেশতা, আমরাও দেখি না তারাও দেখে না আমরা রে। তো এই ফেরেশতায় চারিগুল দিয়ে দাঁড়াই রয়েছে, আর এই তোমার মা তোমার বাপে কবর তো উঠতে আইয়া রুহানি হালাতে মাহফিলের চারিগুল দিয়ে গুল হয়ে খেলে রয়েছে। তো ফেরেশতা কি রাখো তুমি এই ব্যাগের ভিতরে কবর হালাই এখনো কি দা এবার জিজ্ঞেস কি তো এখনো মাহফিল আইসেন কীর্তন এখনো হলো ওয়াজ শুনতে আছে আপনার কি কয় ভাই আমি দুনিয়ার থাকতে হুন্নাইস না, জিফুতে দোয়া করলে মা বাপের লেগে বলে হেই দোয়া কবুল, আমি আর লেগে ইসলাম আমার কবরটা তো দাও দাও আগুন, আমি কিন্তু দোয়া নিতাম ইসলাম নাকাই শরীফ সাহেব হুজুরে আইসে হুজুরে বিলে আমার ফুতেরে লইয়া আমার ভাইয়েরে লইয়া দোয়া করব, আমি দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই কবরটা জান্নাতের টুকরা হইছে নি, সুবহানাল্লাহ কইতেন না? আহা ভাই একটু দোয়াটা কইরা যান, 2 মিনিট বসেন, আমি লম্বা আটকাবো না তো। এই ছেলেটা বসে, ছেলে তারা বসাই দেন, তোরা বসো, সাউন্ড লাগতো না, বসো একটু বসো, উঠতেন না, এত বুদ্ধির দরকার নাই। সবাই মিললে আমরা দোয়া করে কয় ঘন্টা হয়েছে, এইটাইতে কোনো বাংলাদেশও ঘুমান না আপনারা, একটু বন আমি শেষ করে দিচ্ছি, দয়া করে কেউ উঠেন না। মাহফিলের ভিতরে ওঠা এটা মাহফিলের আদবের খেলাফ, এটা সুন্দর না, এটা অসুন্দর, আমরা এই অসুন্দর কাজ করব না। কারণ আমি এলাকার মানুষ তো চিনি, এই এলাকাত কোন গ্রামটা আমার মাহফিলের বাহির হয়েছে, সবাই আপনারা আমার চিনেন, আমিও আপনারা চিনি, সুতরাং কোনো জোরাজুরি না, কোনো তাড়াহুড়া না, সবাই মিল্লা দোয়া কইরা কান্দা কাইটা আব্বা আম্মার কবরটারে জান্নাত বানাইয়া আমরা ইনশাল্লাহ বাইজিত রাজিনী সবাই ইনশাল্লাহ। কেউ উঠতে দিয়েন না, কেউ উঠলে বুঝাইয়া বোয়াই দিয়েন। ওই যেই কথাটা কইতাম ইসলাম অন ফেরেস্তা জিগায় কি গো তোমার এখনো কি কিও আপনার এখনো কি কবর হালাইয়া, তখন আপনার আব্বা তখন আপনার আম্মায় কি কয় জানেন? ফেরেশতা আমার কবরের ভেতরে ধাও ধাও আগুন, তুমি আমারে তাড়াই দিও না, আমার ছেলে মাহফিলে এসেছে, দোয়া লই আমি কবরে গিয়া দেখতাম চাই আমার কবরটা আমার সন্তানের দোয়ার উসিলায় জান্নাত হইছে নাকি। মায়ের জন্য দোয়া, বাবার জন্য দোয়া। আপনি মা বাপ চিনেন নাই, আপনি এখন মা হয়েছেন, বাবা হয়েছেন, পর্দার আড়ালে মায়েরা বসে আছেন। আমার কলিজার টুকরা যুবকেরা, এখনো তুমি মা কারে কয় বাপ কারে কয় চিনো না। যেই দিন তুমি আবার বাবা হবা সেই দিন বুঝবা। আমার মনে আছে আমি অনেক জায়গায় দেখেছি ছোট্ট ছেলেটারে লইয়া বাপে মাহফিল আইছে, আমি নিজের চোখে দেখছি। ফলাড়ায় বাপেরে বিরক্ত করে, এবারে যেমনে যেমনি হোক থামাইছে, ফলাড়ায় এবার ঘুমাইছে। 2 ঘন্টা আমি ওয়াজ করেছি, বাপটায় পুত্রারে কান্দ ফালাইয়া নিজে উঠা যায় নাই, 2 ঘন্টা কান্দে শোয়াইয়া ঘুম পাড়াইছে। বলো সুবহানাল্লাহ। তুমি বাঁচিল নাই, তুমি যখন পেটের ভিতরে তুমি মাঝে মাঝে মাথা দিয়া মায়ের কলিজার ভিতরে ঢুস মারো, হাঁটু দিয়া মায়ের পেটের ভিতরে গুতা মারো, তোমার মা নাক ডেকে ঘুমায়, তোমার বাবাও ঘুমায়। হঠাৎ করে তোমার মায়ের কলিজায় যখন তুমি গুতা বেড়েছ, মায়ের ঘুম ভেঙে গেছে, মা লাফ দিয়ে উঠে গেছে, জানালার পাল্লা গোলা খুইলা শিকের ভিতরে দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। মা কান্দে, বাবা হাত দিয়া দেখে মা নাই, হারিকেনটা বাড়াইয়া দেখে মা জানালায় ধরে ধরে কাঁদতেছে। অকটক সারের মুসলমান,
এই মায়ের জন্য দোয়া করবা, এই বাবার জন্য দোয়া করবা। উঠে যাওয়া সহজ, হাঁটতে হাঁটতে সারাটা জীবন কাটাইলা, মায়ের কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারলা না। আজকে আমরা সবাই মিলে মায়ের জন্য একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেব। আল্লাহ যেন চোখের পানি রুসিলায় মায়ের কবরটারে জান্নাতের টুকরা বানাই দেয়। সবাই পড়েন আমিন। আমি অনুরোধ করছিলাম যে আমার 2 মিনিট সময় দেন। এত বুঝের হইয়া গেছেন, এই ছেলেটা কি করবে 10 মিনিট আগে বাড়িতে গিয়া? ছেলেটা করবে কি বলেন? তা কাজটা কি তার? 10টা মিনিট আগে সে গিয়া কি করবে? এই যে এখন গিয়া দাঁড়াই রয়েছে ওইখানে। তুমি আসো, ভিতরে আসো, আসো, বসো। এই যে মাশাল্লাহ, কি করতেছো খামখেয়ালি? একটু বসো, একটু দোয়া করো আব্বা আম্মার জন্য। আমরা সবাই মিলে দোয়া করব। আমি 2-1 মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম। এই কোরআনের মাদ্রাসা আমি যখন এসেছি তখন দক্ষিণ বিটার ঘর ছিল না, এখানে বাউন্ডারি ওয়াল ছিল না, দোতলা বিল্ডিং ছিল না। আল্লাহর খাস মেহেরবানি, মাদ্রাসার সুন্দর পরিবেশ হয়েছে। এখানে আপনাদের বাচ্চারা পড়তেছে। আমি অনুরোধ করি দয়া করে আমরা সবাই মিলে দোয়া করে যাব। তার আগে আমি একটা লোক চাই যে হুজুর দোয়া করেন এই মাদ্রাসা যেন দ্বীনের মারকাজ হিসেবে আল্লাহ কবুল করে। এই মাদ্রাসায় যেন আল্লাহর খাস মেহেরবানি আরও বেশি বেশি আলেম পয়দা হয়। এই কোরআনের মাদ্রাসায় আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের আশায় হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা এই কোরআনের মাদ্রাসায় দিতে চাই। আছেন একজন, একটা লোক যে ইনশাআল্লাহ? যেখানে যে উঠে ওই জায়গায় একটু বসাই দিয়েন ভাই। বছরে একটা মাহফিল, মাদ্রাসা আপনাদের, এই শুভাকাঙ্ক্ষী আপনারা মহব্বতের কারণে এসেছেন। আপনি পারলে দিবেন, না পারলে না। দয়া করে উঠেন না, আল্লাহর হস্তে উঠেন না। আপনি দয়া করে একটু বসেন। একটা লোক আছেন যে হুজুর ইনশাল্লাহ 20,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ার ইকবাল, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন আছেন এখানে? আহা, কি শুরু করছে ছেলেগুলো, আমি কিছু বুঝলাম না কিছু। ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন আছেন এখানে? আচ্ছা, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন আজকের আমন্ত্রিত অতিথি। ওনার আব্বা আম্মা আছে? ইকবাল হোসেন আব্বা নাই, মা দুনিয়ায় বেঁচে আছেন। বাবার কবর জান্নাতের টুকরা বানাই দাও। মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও মাওলা রাব্বে কারীম। ধন্য মায়ের ধন্য সন্তান, বাবার নামে 20,000 টাকা কবুল আর মঞ্জুর করে নাও। মনের নেক আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। ও মাওলা রাব্বে কারীম, জনাব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেব, আল্লাহ তুমি মর্যাদা দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, বাবারে ভুলে না। বাবার নামে 20,000 টাকা দিয়ে দিল। বাবার কবর জান্নাত বানাও। মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। সবাই কোন আমিন। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ সাইফুদ্দিন, কটকসান নিবাসী, এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র, এই মাদ্রাসার ফসল। মাদ্রাসা ছেড়ে গেছে, মাদ্রাসা ভুলে নাই। আমার আদরের সাইফুদ্দিন, ও দিল 30,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এমন সোনার টুকরা ছেলে এই মাদ্রাসা যেন পয়দা করতে পারে, সেই তৌফিক দান করে দাও। আমার আদরের সাইফুদ্দিনকে মর্যাদা দিয়েছো, আর মর্যাদা তুমি বাড়াই দাও। আর একটা লোক আমার দরকার, 20,000 টাকা। আছেন? 20,000। 3 নম্বর একটা লোক, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। মাশাআল্লাহ, কি নাম না? জাপান প্রবাসী জনাব মোহাম্মদ ফয়েজ আহমদ, আমার বড় আদরের। তার আব্বা ফয়েজ আহমদ আমার বড় ভক্ত ছিল। ফয়েজ আহমদের আব্বা দুনিয়া থেকে কয়েকদিন আগে বিদায় হয়েছে। বাগান যখন সেজে গেছে, ফুলগুলা যখন ফুটে গেছে,
তখন মালি যেমন হারিয়ে যায়, আমরাও যখন বড় হই আমাদের বাবারা তখন হারিয়ে যায়। ফয়েজ আহমদ, আমার আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আমার আদরের ফয়েজ আহমদ বাবার নামে এই মুহূর্তে দিয়ে দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। দুইটা ভাই 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 ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। 50 আর 20 হয়ে গেল 70,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আর আছেন একজন 20,000 টাকা। ভাই আমি কিন্তু চাইয়া নিছিলাম একটু সময়, আপনার কারণে যদি আরেকটা লোক উঠে যায়, মাদ্রাসায় 2টা টেহা উঠলই, আপনার কারণে উঠলো না, আপনি ক্ষতিটা করে দিন। আপনি না দেন, না দিলে না দেন, কিন্তু উঠতে আরেকবার আর ক্ষতি করার দরকার, মাদ্রাসাটার ক্ষতি করে লাভটা কি? আপনি বইয়ে বইয়ে আমিন আমিন কন, আপনার আমিনের উসিলায় না দেউন না বেড়ায় যদি দেয় তো এটার সব আপনিও পাইবেন। একটু বন্যা 10টা মিনিট বইলে আপনার কি এমন ক্ষতি হয়েছে বোকা, মাদ্রাসাটা না একটু উপকার হইবে, আমার তো কোনো ক্ষতি হইতো না। আরেকটা লোক দাঁড়ান, যে ওদের 70,000 হয়ে গেছে, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়া দেন, মাদ্রাসাটা আগুয়াই যাইগা কয়দিনের ভিতরে। আসেননি একজন 20,000 টাকা একটা লোক? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। নাই 20,000 টাকা দেউন না, হাজারো জনতার। মাশাল্লাহ আজকের মাহফিলের সভাপতি, আমি তো ঘন ঘন এবারে ফেল চাইতে আছি, এবারে মাতে না গিরে, এবারে মাতে কম ইশারায় কাম করে, এবারে ইশারা দিছে আসি। মার হাবা কন না কেন, জোরে কন মার হাবা। এই জনাব আলহাজ 50,000। মাশাল্লাহ এখন তো লাখ পার হয়ে গেছে গাড়ি। আচ্ছা 50,000 আমাদের সভাপতি সাহেব জনাব আব্দুর রব স্যার, উনি দেবে 50,000 টাকা। বলো মারহাবা। তাহলে আগে ওই জন্য আমরা 70, অহন 50, 1,20,000। মারহাবা কন না কেন, যেরকম মারহাবা। তাহলে 1,20,000 হয়েছে। আর একজন দেন 10,000, যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিতাম চাই। হ্যাঁ কত কেন না, 10,000 টাকা আছেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল কর। 10,000 আমাদের এই ওসি সাহেব নেত্রকোনা, কোন থানা আপনি? সদরে, নেত্রকোনা সদরে। আমি নেত্রকোনা গেছি গত বছর, আমি নেত্রকোনা গেছি। তো এবারা তখন আর দেহা দিছে না, দেহা দিলে যদি দাওয়াত দেওয়ান লাগে, এবার যদি কন লাগে হুজুর কি তাকাইবেন, এর লেগে এবার তখন দেহা দিছে না। ওহন কয় হুজুর আমি তো নেত্রকোনার। তা আমি যে আপনার গিয়ে আসতাম, আপনার আপনার নেত্রকোনা আসতেন না আপনি, তো দেখা করবেন না আপনি? ডিউটির কারণে পারছে না, ও খাওয়াই তো চায়, অসুবিধা নাই। আমার ভাই নেত্রকোনায় মর্যাদার সাথে আছে। আমি নেত্রকোনা যেখানে ওনাদের থানা, ওইখানে সদরে যে বড় হাই স্কুল মাঠ, ওখানে আমি আলোচনা করেছি। তো আমার ভাইজান ইনশাল্লাহ উনি দিয়ে দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। তাইলে 1,20,000 আর এবারে দিয়া লাগছে 10,000, হয়ে গেছে 1,00,000। কত হয়েছে? 30,000। আর যদি 2টা লোক হয়ে যেত গা, তৈরি করলাম 1.5 লাখ হয়ে জিজ্ঞা ইনশাল্লাহ। হ্যাঁ মনির ভাই, হ্যাঁ মাশাল্লাহ। কই মনির ভাই কই? এই এলাকার জামাই। হ্যাঁ এই এলাকার জামাই। হ্যাঁ আছে। আমরা ভালো জামাই পেয়েছেন আপনারা। সারা জীবন দেখলাম জামাইরা হৌর বাইতে নেয়, আর আপনারা জামাইও হৌর বাইত দেয়। মার হাবা কর না কেন? আল্লাহ এই এলাকার জামাই আমার ভাই জনাব মনির হোসেন, ইনশাআল্লাহ মনির ভাই আল আরাফা ব্যাংকে মর্যাদার সাথে দায়িত্ব পালন করছেন। মনির ভাই দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। তাহলে হয়ে গেল 1,40,000। আর একজন, আর একটা লোক 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 10,000 টাকা দেওয়ার মতো আরেকটা লোক নাই? 12,500 তারা এলাকায় ঢাকা থেকে টান্না টুন্না নিজেরা মিললে আইনা
12,500, আমরা দরকার ছিল 10,000, 2,500-এরও ফুটছে মাশাল্লাহ। আমরা 10,000 দইরা 1.5 লক্ষ টাকা, বলেন মারহাবা। কি ঘুমাইলেছেন আপনারা? সবাই জুড়ে কোন মারহাবা। 1.5 লক্ষ টাকা আরো 2,500 দেইরা আছে আমরা। হ্যাঁ হ্যাঁ, জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন আজকের আমন্ত্রিত মেহমান। ওনার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। বড় ভাই ইন্তেকাল করছে নাকি? বড় ভাই ইন্তেকাল করেছেন, দুই ভাই ইন্তেকাল করেছেন। গিয়াসউদ্দিন সাহেব উনি দেবেন 10,000। মারহাবা বলবেন না? হয়ে গেছে 1,60,000। 2,500 করে মালগা আছে, এটা মনে রাখেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর কে আছেন? 10,000 আছেন না? 2,500 জন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ হ্যাঁ, কো শাহিন বিদেশ থাকে, সৌদি আরব দাম্মাম থাকে। শাহিনে পাঠাইছে 10,000। মারহাবা কন। তাহলে হইছে কত? 1,70,000। আল্লাহ, 3টা লোক যদি ভাইয়ালিতাম রে, তাহলে এটা ওখানে দেখবি 2 লাখ হয়ে যাবো, দেখবি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মিলাই, তুমি তো পারো আল্লাহ। তুমি মাদাইনডালা ম্যাগ দিয়া রাতের বেলা এই ম্যাগ থামাইলাও, 10,000 টিকা 3টা লোক মিলান, এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল। বিল্লাল হোসেন ইটালি প্রবাসী 10,000। সবাই কোন মারহাবা। কত হইল? 1,80,000। আর 2 জন, আর 2 জন। হ্যাঁ আর 2 জন। মাশাআল্লাহ। দেখি হ্যাঁ, নাম বলতে চায় না। কত কত? 15,000। নাম বলতে চায় না, আব্বা আম্মা নাই। আমার এক ভাই নাম বলতে চায় না, উনি দিছেন 15,000। বলেন মারহাবা। তাইলে হইছে 90,000। কত হইছে? 95। আড়াই যাব করে 97.5। এই 7,500 দেইরা থাক। একটা লোক লাগবে 10,000, মাত্র একজন। তাইলে আমরা ইনশাআল্লাহ 2 লাখ হয়ে যাবো গা। আর 7,500 দেইটা থাকবো। একটা লোক আসেননি মাঠটার ভিতরে, যে হুজুর আব্বার নামে আম্মার নামে নবীরগড় মাদ্রাসায় রবিউল আউয়াল মাসে আল্লাহ তোমার নবীর সন্তুষ্টি পাইবার আশায় ইনশাআল্লাহ আল্লাহ তোমার নবীর ঘরে 10,000 টাকা দেবে। আসেননি একজন? একটা লোক লাগবো, এটা ইনশাআল্লাহ। এই লাল পাঞ্জাবি, আরে লালের জায়গাত কাটটা যখন ইয়া লাগাই দাম তখন টার পাইবা। আসেননি একজন? 10,000। এই মাঠটাত নাই, মঞ্চটাত মাঠটাত একটা লোক এনে চাইলাম, বাহির এমনি এমনি আইছে। একটা লোক লাগে। আল্লাহ আল্লাহ কই আলাইছে আল্লাহ। মাশাআল্লাহ। তারা দেখছে যে এটা একটা, আমিও বিপদে পড়ে গেছি গা। সব শিক্ষক মন্ডলীরা মিল্লা তারা দিয়ে দিব 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 2 লাখ। আর হ্যাঁ না কত? 7,500। জি। আর কেউ আছেন? যেহেতু 10,000 পারতাম না দেখা আমি কি 5,000 দিলে কি দেওয়ার নাই? কেটা কইছে দেওয়ার নাই? অবশ্যই দিবেন আপনি। 5,000 টাকা আছেন একজন? 5,000। সাইফুল ইসলাম টিটু। ওই যে ওই একজন হাত বাড়াইছে, আসেন সামনে আসেন। সাইফুল ইসলাম টিটু, উনি দিছে 5,000। এটা আবার নতুন হিসাব। এই 5,000 আর 7,500 ডালগা আছে ইনশাআল্লাহ। আর আছেন 5,000। রব্বানি কুয়েত প্রবাসী, উনি দেবেন 5,000। হয়ে গেছে 10,000। 2 জন হয়েছে। 3 নম্বরে কারা আছেন? 5,000। ওই যে মাশাআল্লাহ। আসেন এদিক দিয়ে। আরেকজন আইছিল, আসেন। কি নাম? ফারুক হোসেন। 3 নম্বরে 5,000। 4 নম্বরে বেটার নাম কি দা? জামাই। আসেন। আপনারা এই জামাই বিষয়টা বার করছেন করতে। আর জামাই নেই রে? হ্যাঁ মাশাআল্লাহ। আমিও তো এটাই কইতে আছি, সামনের বছর মাদ্রাসার পক্ষ থেকে সব জামাইডারে দাওয়াত দিবেন। আল্লাহ যারে কয় করবো হগলমালা ইনশাআল্লাহ। হ্যাঁ, কে দিল 5,000? আলম। আলম আরেক জামাই, আলম দিছে 5,000। হয়ে গেছে 4 নাম্বার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। বসতে 10টা মসজিদের আওয়াজ একসাথে শোনা যায়।
এক জায়গায় দাঁড়াইলে ইমামের ওই মুসুর খুতবা শোনা যায় সব জায়গায়। আমার দেশের ভিতরে মসজিদের অভাব নাই, আলেমের অভাব নাই, পীরের অভাব নাই, খানকার অভাব নাই, মাদ্রাসা মক্তবের অভাব নাই। আমার দেশে আফসোস হলো জায়গায় জায়গায় ইসলামের বড় অভাব, ঠিক কিনা? ও বড়ের ঘরে খাবার নাই, আর আমার দেশে তাহাজ্জুদ পড়ে সবাই যা খায় নর্মাল খানা খায়। যখন ছেলেরা গেরাও করলো, পালাই যেতে বাধ্য হলো, বঙ্গভবনের এই গণভবনের ভিতরে গিয়ে দেখা গেল খাসি, বড় বড় মাছের টুকরা, তারপরে কোনো মুরগির রোস্ট, খাবারের কোনো অভাব নাই, ইচ্ছে করলে খাওয়া যায় না। 5ই আগস্ট বাংলাদেশে নতুন করে আবার প্রমাণ হয়ে গেছে, ঠিক কিনা বলো? কপালে খাবার না থাকলে রান্না হইলেও খাইয়া যাওয়া যায় না, এটাই হচ্ছে বাস্তবতা, ঠিক কিনা বলো? এত মজা না, এত দুনিয়া এত সহজ না। ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, ভাইরা আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখায় আমার আব্বা কাপড় বেশি নেয় নাই, মনে কষ্ট নিও না, আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে তোমরা জানো না, চুরি করে নাই, অন্তত এই কথাটা বইল না। সবাই বলতেছে কথা কমাও, পাঞ্জাবি লম্বা হইছে কেমন এটা জানাও, তোমার এখানে কাহিনী বলতে বলি নাই। আবার আব্দুল্লাহ কান্দার কয়, ভাইয়েরা কাপড়ের টুকরা তো শুধু তোমরা একটা করে পাইছো তা না, আমার আব্বাও পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা। আমার টুকরা কাপড়টা নিয়ে, আব্বার টুকরা কাপড়টা নিয়ে বাপ বেটা যখন ঘরে গেলাম, আমি আব্বাকে বললাম, আব্বা আমার আগের পাঞ্জাবিটা এখনও পুরানো হয় নাই, ছিঁড়ে নাই, আবার বোধহয় ঠান্ডা পড়বে খুব বেশি, আপনারও তো বয়স বেড়ে গেছে। ও আব্বা, আপনি যদি পাঞ্জাবিটা এই ছোট্ট পাঞ্জাবি বানান, গায়ের ভিতর অনেক শীত লাগবে, আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানাইলে আরাম পাবেন। আমার টুকরা কাপড়টা আপনারে দিয়ে দিলাম, 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া আপনি একটা লম্বা করে পাঞ্জাবি বানান। ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার দেওয়া টুকরা কাপড় জোড়া লাগানোর কারণে আমার আব্বার পাঞ্জাবি তোমাদের চাইতে লম্বা হইছে। এটার নাম ইসলাম, বানানো গল্প না তো। আপনি শুনতে যত মজা পাচ্ছেন, গল্প না, বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। কষ্ট হচ্ছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু আল্লাহ তো সুযোগ দিছে, সুযোগটা একটু কামও লাগাই। ঘরে যখন মুরগা রান্না হয়েছে, আজ যা লুঙ্গি টাইট করে ফিন্দা খাই, আল্লাহকে ঢিল করে দেন করলে। আবার গিয়া মেহমান আইছে না, মেহমান আওনের কথা আসিল, আম্মায় মুরগা জব করে লাইছে, মেহমান আর আইসা না, কিরকম খানার একটা অরুরি ডাক দিয়া রইছে না, প্রত্যেক দিন কি আর এই খানা জমে। আজ যখন আল্লাহ সুযোগ করে দিছে, মেঘ আওনের আগর পর্যন্ত আগ পর্যন্ত চলুক না কেন, তারে বোয়া দুইজনে যাতা দিয়া বোয়া তারে এই কৌকি তা যাতা না দিবা তারে, যাতার জায়গাতে এলা বইব। আমিন ক। আরে কি সুন্দর ইসলাম, হ্যাঁ কি মজার ইসলাম। কষ্ট হয় আপনাদের? আচ্ছা, আমরাও যদি এরকম হইতো, আমরাও যদি এরকম একটা উমর পাইতাম, আমরাও যদি এরকম একটা আবু বকর পাইতাম, আমার দেশটা কত সুন্দর ছিল। আল্লাহ আবার সুযোগ করে দিছেন, সুযোগ করে দিছেন ইনশাআল্লাহ। আমি কোনো দল মত গোষ্ঠী বুঝি না, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন চায়, যেই মানুষগুলো নিজের জীবনে অসৎ না, যেই মানুষগুলো সৎ, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, বারবার আমরা আর সুযোগ দেব না। এবার আল্লাহওয়ালা মানুষগুলোকে সেই সংসদে পাঠাইয়া আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে আমরা দেখতে চাই। রাজি আছো কিনা মুসলমান? হাত তুলে দেখা। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। সবাই পড়েন আমিন। আমরা এই বাংলাদেশে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ, সবাই চাই ইনশাআল্লাহ। আপনারা মাহফিলটার ওজন বুঝেন নাই। আমি তো ছেলে বসা, এত বিরক্ত করতেছে কেন? কি হয়েছে তোমার? তামাশা করে বসে বসে। আল্লাহর খাস মেহরবানি,
36 বছর আমি মাহফিল করি। আল্লাহর খাস মেহরবানি মাহফিলে গেলে মাহফিলটার ওজন বুঝিও, অন্তত দূর বুঝছি আজকে কটকসার মাদ্রাসার মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছেন। আপনি যদি কোন হুজুর বুঝলেন কেমনে, যেন আপনি বুঝছেন না, আপনিও বুঝছেন, আপনি কন্যা আর কি, আমি কই আলাইছি আর কি, আপনিও বুঝছেন। মাগরিবের আগ পর্যন্ত বৃষ্টি, আমি আসার সময় আমার ড্রাইভারের জিগাইতে আছি কি তারা মাহফিল কেমনে হইব, তারা কি চেয়ার দিছে নাকি কি হইব, হুজুর নমুনা তো খারাপ, রাস্তা দিয়ে ওহনো ভিজা মাঠ জানি কি অবস্থা কি হইব। আল্লাহ আর কেমনে দিলে বুঝবেন, ঠিক কিনা কন? আল্লাহ আর কেমনে দিলে আমরা বুঝাম? আল্লাহ দিয়ে ডাল্লা দিয়ে রাখছে, আমরা ব্যাক কলের দল তো লইতাম তো পারি না। আমরা আল্লাহ বিষয়টা ভাই, এই যে আল্লাহ বিষয়টা ভাইয়ালেছি তো আমরা, সেই মাগরিবের আগে যে বৃষ্টি দেয়, আবার মাগরিবের পর থেকে এই পর্যন্ত যে থামাই দেয়, এইটাই আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এইটাই আল্লাহ। আর আল্লাহ বিচারণ লাগতো না, আল্লাহ আমরা কাছে আছে, আমরা বুঝি না আর কি। 36 বছরের মাহফিলের অভিজ্ঞতায় আমার মনটা সাক্ষী দিছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমার মনটা ভরে গেছে। আমি আপনাদের সুপার হুজুরকে বলছিলাম, হালিম সাহেব মোহনপুরের মানুষ তো, আমি বারবার বলছিলাম আমারই নিয়েন না। হুজুর সকলে কইছে আবার আপনারই নিতাম। আমি আমার তারিখ নেই, তো কই যেই দিন আছে সেই দিনে, এর লেগে ম্যাগের ভিতরে কি মাহফিলের সিজন নেই, কোনো হুজুরের তো ওয়াজ শুরু হয়েছে না, আমি তো কবে থেকে শুরু করে লাইছি, আলহামদুলিল্লাহ কইতেন না। আমি কইছি ওই ম্যাগের ভিতরে নিয়া ঝামেলা টামেলা, আর আপনার মাঠটা তো আমি দেখছি, হুজুর মাঠটা বড় হয়েছে তো, আমরা দহিন বিটার যে ঘরটা এটা আরও দহিনে লই গেছি গা, এই যে গাছের ফরের থেকে জায়গাটা বাইন জ্বালাইছি, অনেক বড় হয়েছে। তো খালি আজ যা হালিম হুজুরের বাচ্চা গেছে ম্যাগাইয়া,